আপনি কি কাটলেট খেতে পছন্দ করেন? তাহলে চলুন দোকান অথবা রেস্টুরেন্টের মতো কাটলেট কিভাবে বাড়িতে খুবই সহজ উপায় তৈরি করে নেওয়া যায় দেখে নেওয়া যাক। কাটলেট তৈরি করার জন্য এখানে 2 পিস ডিম এবং 1 পিস বড় সাইজের আলু নেওয়া হয়েছে। সেদ্ধ করে নিতে হবে। এরপরে এই রকম ভাবে পারফেক্ট ভাবে আলু এবং ডিমগুলিকে গ্রেট করে নিতে হবে। তাহলে চলুন সর্বপ্রথম এগুলিকে গ্রেট করে নেওয়া যাক। তাহলে আলু এবং ডিম আমাদের এখানে গ্রেট করে নেওয়া হয়েছে। এরপরে একটি পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েলটি পারফেক্ট গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ অ্যাড করতে হবে। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে আদা এবং রসুনের পেস্ট অল্প পরিমাণ। দেয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে অ্যাড করব আমরা কাঁচা লঙ্কার টুকরো। আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমাদের যে আলু এবং ডিমের গ্রেট তৈরি করা ছিল সেইগুলি এর মধ্যে অ্যাড করে নিতে হবে। দেয়া হয়ে গেলে কিছুক্ষণ যাবৎ বেশ সুন্দরভাবে এগুলিকে এই রকম ভাবে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতে হবে। এমন তো অবস্থায় এখানে অ্যাড করতে হবে মশলা। মশলার মধ্যে থাকছে হলুদ গুঁড়ো পাউডার এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার এবং এর সঙ্গে কিছুটা পরিমাণ ম্যাগি মশলা। আমরা আর কোনো মশলা ইউজ করছি না। দেয়া হয়ে গেলে সুন্দরভাবে এই মশলার সঙ্গে এই আলু এবং ডিমের গ্রেটটি ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এর সঙ্গে কিছুটা পরিমাণ আমরা ধনেপাতা অ্যাড করে নিচ্ছি। এরপর একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে স্বাদ অনুসারে লবণ অ্যাড করে নিয়ে এই যে পুরটিকে এটিকে পারফেক্টভাবে তৈরি করতে হবে। তাহলেই কিন্তু কাটলেটের স্বাদটা একদম পারফেক্ট হবে। তাহলে চলুন এই পুরটিকে আমরা এখানে পারফেক্টভাবে তৈরি করে নিই। তাহলে আমাদের পুর এখানে পারফেক্ট তৈরি হয়ে গেছে। এমন তো অবস্থায় একটি ডিম নিয়ে ফাটিয়ে একটি পাত্রের মধ্যে দিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প পরিমাণ লবণ অ্যাড করে নিয়ে এটি ভালোভাবে ফাটিয়ে নিতে হবে। এটি কোটিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ডিমটি এখানে রেডি করে নিচ্ছি। এরপরে আমাদের যে কাটলেটের জন্য আমরা পুরটি তৈরি করেছি এই পুরটিকে পারফেক্ট একটি শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে 3 কোণা 4 কোণা অথবা রাউন্ড শেপে এই কাটলেটগুলোকে তৈরি করে নিতে হবে। তাহলে ঠিক এই রকম ভাবে আপনারা পারফেক্ট ভাবে এক এক করে এই কাটলেটের শেপটা তৈরি করে নিন। কাটলেটের শেপ দেয়া হয়ে গেছে। এরপরে এর কোটিংটি করতে হবে। তাহলে আমরা যে ডিমটি এখানে ফেটে রেখেছিলাম এক এক করে ডিমের মধ্যে এই রকম ভাবে ডুবিয়ে নিয়ে কিছুটা পরিমাণ বাড়িতে যদি লেডো থাকে তার একটি গুঁড়ো বানিয়ে নেবেন। এরপর গুঁড়োর মধ্যে ঠিক এই রকম ভাবে এগুলিকে মিশিয়ে নেবেন। তাহলে বন্ধুরা ঠিক এই রকম কিন্তু কাটলেটের শেপ চলে আসবে। এরপর আপনারা ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবেন। এরপরে পাত্রের মধ্যে অয়েল দিয়ে নিতে হবে। অয়েল যখন পারফেক্ট রেডি হয়ে যাবে এমন তো অবস্থায় এক এক করে সমস্ত কাটলেটগুলো অয়েলের মধ্যে দিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনারা অবশ্যই কাটলেটটি তৈরি হওয়ার পরে 1 থেকে 1.5 ঘন্টা রেস্টে রাখবেন অথবা কিছুটা পরিমাণ এখানে বেসনের আপনারা কোটিংও করে নিতে পারেন। তাহলে ভাজার সময় কিন্তু এটি ভেঙে যাবে না। এরপরে একটু উল্টে পাল্টে নিয়ে 2 সাইড বেশ লাল মতো করে একটু ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের কাটলেট তৈরি হয়ে যাবে। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাটলেট কিন্তু পারফেক্ট ভাজা হয়ে গেছে আর এটি কত সুন্দর তৈরি হয়েছে। এটি খেতেও হবে অসাধারণ। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আরও নতুন ভিডিও দেখার জন্য আয়াত কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।